রিচার্লিসনের মাঝে রোনালদোকে খুঁজে পেল ব্রাজিল। অবসরের পর কয়েকজন সুন্দরী নারী নিয়ে আমি একটি নির্জন দ্বীপে চলে যাব, এমন একটি কথা বলে বিশ্বকাপের শুরুতেই বিতর্কের জন্ম দেন রিচার্লিসন। অনেকে ভেবেছিলেন তার ক্যারিয়ারও হয়তো রোনালদিনহোর মতো অকালে শেষ হয়ে যাবে, কিন্তু এই ধারণা যে ভুল সেটা প্রমাণ করতে রিচি নিলেন মাত্র একটা ম্যাচ। প্রমাণ করে দিলেন তিনি এসেছেন জয় করতে, হারিয়ে যেতে নয়। আর আরেকবার মনে করিয়ে দিলেন অবসরের পর তিনি কি করবেন না করবেন তা তার একান্ত বিষয়। তবে যতদিন মাঠে আছেন এভাবেই প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ছিন্ন ভিন্ন করে উড়াবেন বিজয়ের পতাকা। আর করেও দেখিয়েছেন তা। ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে সার্বিয়াকে উড়িয়ে দিয়েছেন রিচার্লিসন একাই। প্রথম গোলটি একদম সাদামাটা হলেও দ্বিতীয় গোলটি ছিল অসম্ভব সুন্দর এবং আজীবন মনে রাখার মতো একটি গোল। কেউ কেউ এটাকে এবারের বিশ্বকাপের সেরা গোল হিসেবেও বিবেচনা করছেন। প্রথমার্ধে ব্রাজিলের একের পর এক আক্রমণ ঢেউয়ের মতো আছড়ে পড়ছিল সার্বিয়ার রক্ষণ দুর্গের কাছে। বিশালদেহী ডিফেন্ডার এবং বাজ পাখির মতো গোলকিপারের কাছে একের পর এক পরাস্ত হচ্ছিল নেইমার, ভিনি, রাফিনিয়াদের নিয়ে সাজানো ব্রাজিলের আক্রমণ ভাগ। সে সময় কিছুটা নিষ্প্রভ ছিলেন রিচি, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি জাত চেনাতে শুরু করলেন। নেইমারের বাড়ানো বলে ভিনিসিয়াসের জোরালো শট সার্বিয়ান গোলরক্ষক ফিরিয়ে দিলে সেই বল কুড়িয়ে এক জোরালো শট করেন রিচি। ব্যাস, ব্রাজিল পেয়ে যায় তাদের প্রথম গোল। কিন্তু এমন সাদামাটা গোল করে নিজে সন্তুষ্ট হতে পারেননি রিচি। ব্রাজিলের নামের সাথেও যে এমন গোল যায় না, আর তাই তো অল্প কিছুক্ষণ পরে আবার ভিনির বাড়ানো বলকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার অ্যাক্রোবেটিক গোল করেন রিচি। তার এই গোলটি এতই সুন্দর ছিল যে সেটিকে তুলনা করা হচ্ছে ফুটবলের রাজা পেলের করা 56 বছর আগের সে বিখ্যাত বাইসাইকেলের কিক গোলের সাথে। রোনালদো পরবর্তী সময়ে ব্রাজিল একজন পারফেক্ট নাম্বার 9 খুঁজে বেরিয়েছে হন্যে হয়ে, কিন্তু দেখা পাওয়া যায়নি। 2014 সালে অনেক আশা নিয়ে দলে আসেন একজন নাম্বার 9, তার নাম ফ্রেড। কিন্তু সেই বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল এতই হতাশাজনক যে নিজ দলের সমর্থকেরাই তাকে লর্ড ফ্রেড বলে ডাকতে শুরু করেন। এরপর 2018-তে তুমুল সম্ভাবনা নিয়ে আসেন গ্যাব্রিয়েল জেসুস, কিন্তু তিনিও খুব একটা পারফর্ম করতে পারেননি, যার ফলে রোনালদোর যোগ্য উত্তরসূরি খুঁজে পাচ্ছিল না সেলেসাওরা। 2022 কাতার বিশ্বকাপে এসে মনে হয় ব্রাজিলের সেই আক্ষেপ ঘুচল। এখন দেখা যাক আসলে কি রিচার্লিসন রোনালদো হতে পারেন কিনা।